আসসালামু আলাইকুম। এটা আমার চ্যানেলের ২ নাম্বার ভিডিও। বন্ধুরা খাবে খিচুড়ি। খিচুড়ি রান্না করার রান্দার নিগে তো প্রায় আগুনই লাগাই দিছিলাম। যাই হোক খিচুড়ি রান্দার নিগে আমি ১ম এ একটা প্রেসার কুকার নিছি। প্রেসার কুকারের ভিতরে একটু তেল ঢাইলা দিছি। তেল ঢাইলা দেওয়ার পরে ৩.৫ টুকরা শুকনা মরিচ ভাজা হয়ে যাওয়ার পরে দিচ্ছি হচ্ছে রসুন কুচি। রসুন কুচি ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আস্তে, আস্তে লাড়াচাড়া দিচ্ছি। লাড়াচাড়া দিতে দেখেন ওই যে বড় কুলানি আছিল, বড় কুলানি কিন্তু আমি ওইগুলো আস্তে, আস্তে কইরা ছুটাই দিচ্ছি খুন্তি দিয়া। খুন্তি দিয়ে ছুটাই দেওয়ার পরে এরপরে দিছি হলো ওই যে পেঁয়াজ কাটছিলাম কুচি এক্কেবারে কুচি কইরা কাটছি পেঁয়াজগুলা নিয়ে এবং আর হইতেছে এই যে মরিচও কাটছিলাম। মরিচ কাটটা এরপরে একসাথে বাছছি। এই যে ভাজতে আমি আবার একটু লাড়াচাড়া বেশি করি। লাড়াচাড়া করতে সেইগুলানি বড় যেইগুলানি আছিল সেইগুলারে ছুটাই দিছি। ছুটাই দেওয়ার পরে হইতেছে একটু দিচ্ছি হইতেছে হলো লবণ। লবণ দিছি। লবণ দেওয়ার একমাত্র কারণ হইতেছে এই রসুন, পিঁয়াজ তারপরে এই যে মরিচ এগুলানি যাতে সুন্দর কইরা গইলা যায় বা ওরকম একটা থাকে। এরপরে দিছি একটু তেজপাতা দিয়ে আস্তে, আস্তে এই সুন্দর করে হালকা একটু বাদামি বর্ণের হবে এই সময় আর কি আমি একটু পানি দিয়ে দিয়েছি। কারণ এই সময় আমি একটু অন্য সব ধরনের মশলাপাতি দেবো, তো যদি মশলাপাতি ওই বেরোতে দিতাম তাহলে মশলাগুলো নিয়ে পুড়ে যেত। এর জন্য হালকা পরিমাণে, এক্কেবারে বেশিও না এক্কেবারে কমও না, একটু দিছি পানি। এরপরে দিলাম হইতেছে আদা বাটা দিছি। এরপরে দিছি রসুন বাটা। এরপরে জিরা বাটছিলাম আমি আমার পরিমাণ মতো দিছি। ভাবছিলাম জিরা সবটুকুই দেবো, কিন্তু সবটুক দিইনি। আবার জিরা যদি সবটুক দিই গন্ধ হবে, এর নাকি সবটুক জিরা দেয়নি। জিরা না দিয়ে জিরা ডুক রেখে দিছি। পরবর্তী যে সময় রান্না করবো আবার সেই সময় এটা দিয়ে কিছু একটা রান্না করবা না। এরপরে একটু লাড়াচাড়া করে একটু ভাজা করে এরপরে দিছি হলুদের গুঁড়া দিয়ে দিছি হইতেছে মরিচের গুঁড়া দিয়ে ওই যে বললাম লাড়াচাড়া আমি একটু লাড়াচাড়া বেশি করি, আবার একটু লাড়াচাড়া করে এই মশলাগুলো একটার সাথে একটা মিশিয়ে দিচ্ছি সুন্দর করে। এই মশলাটা একটু ভালো করে কষাইতে হবে, নাহলে কিন্তু অন্য রকমের যাবে। মশলাটা সুন্দর করে কষাই নিচ্ছি, অনেকক্ষণ যাবত একটু কষাই নিচ্ছিলাম, প্রায় ৪-৫ মিনিট কষাই নিচ্ছি। এরপরে হইতেছে চাল ঢেলে দিছি। এই চালের মধ্যে কিন্তু আমি ২ ধরনের ডাল ব্যবহার করছি, চাল এবং ডাল। এই ডালের মধ্যে আমি ২ ধরনের, একটা হইতেছিল আমার ক্ষেতের ডাল আর একটা ছিল কেনা ডাল। ক্ষেতের ডালটা তো বুঝতেই পারছেন, এটা একটু চেকন হয়, আর কেনা ডালটা তো মনে করেন ওইটা একটু মোটা হয়। ২ ধরনের ডাল দিছি। এরপরে এতে আবার এই যে লাড়াচাড়া করে সব মশলাগুলো নিয়ে একেবারে ভালো করে মিশিয়ে দিছি। চালগুলো কিন্তু অনেক ঝরঝরা ছিল, অনেক ঝরঝরা হয়েছে। এরপরে যতগুলো নিয়ে চাল নিছি ওই বাটিতে করে চাল নিছিলাম। চাল নিয়ে যতগুলো নিয়ে চাল নিছি ততটুকুই পরিমাণ, তার থেকে একটু বেশি একেবারে বেশি না একেবারে কম না, একটু বেশি পানি দিছি। পানি দিয়ে সব চালগুলো একেবারে নামাই দিছি নিচে নামাই দিয়ে ওই যে লাড়াচাড়া কইরা একেবারে একটু ঢাইকে দেওয়ার একমাত্র কারণ হইতেছে গিয়ে যাতে পানিটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। পানিটা গরম হয়ে যাওয়ার পরে এই একটু উঠাইছি ৩-৪ মিনিট পরে। উঠে যাওয়ার পরে এই গরম মশলা দিচ্ছি, একটু গরম মশলা করে এই মানে আমার স্পাইসি মশলাটা, এটা নিয়ে পরবর্তী একটা ভিডিও দেখাবো। এরপরে হইতেছে একটু ওই যে শাহি জিরা দিচ্ছি গরম মশলা দিয়ে। এরপরে যে লাড়াচাড়া করে এই মশলাটার একেবারে সুন্দর করে মিশিয়ে দিছি। এরপরে হইতেছে এই যে একটু পোলার পাতা দিচ্ছি। পোলার পাতা দেওয়ার দিচ্ছি কেন, যাতে একটা পোলাও একটা ফ্লেভার আসে। বুঝিনি তো, পোলার চাল কিনতাম পারি না। এরপরে এটারে একেবারে একটু ঢাইকে দিয়ে এরপরে অনেকক্ষণ যাবত ২টা সিটি একেবারে উঠবে, তখন ৩য় সিটি যখন উঠতে যাবে তখন বন্ধ করে দেবে। ২টা সিটি একেবারে সম্পূর্ণভাবে উঠবে। এরপরে যদি খালি খিচুড়ি খাওয়াই বন্ধুকে তাহলে আবার কী বলে, এর জন্য একটু ভর্তা করছিলাম। এই যে রসুন আলাম রসুন, এই রসুনগুলো ভাইজে নিয়েছি। ভাইজে নেওয়ার পরে ওমা এরপরে তো লেগে যায় আগুন। এরপরে একটু দেরি হয়ে গেছিলো আমার দিতে, এরপরে লেগে যায় আগুন। আমি তো ভয় পেয়ে গেছিলাম একেবারে। যাই হোক, আগুন যেহেতু সম্পূর্ণভাবে লাগতে পারে নাই, আমি ফদিয়ে নিয়ে ফেলছিলাম। এরপরে এই যে কাঁচামরিচগুলো নিয়ে একেবারে সুন্দর করে ভাইজে নেওয়ার পর রসুন ভাইজে নিছি, এরপরে কাঁচামরিচটা ভাইজে নিছি। ভাইজে নেওয়ার পরে একটু তুলে একটা বাটিতে রাখছি। বাটিতে রাখার পরে এতেছে এই যে ধনিয়ার পাতা ভর্তা। যেহেতু ধনিয়ার পাতা ভর্তা করবো, ধনিয়ার পাতাটা একটু হালকাভাবে একটু ভাইজে নিই, নাহলে একেবারে কাঁচা দিলে গন্ধ করবে। এই ধনিয়ার পাতা ভাজতে প্রথমে দিয়েছি, এরপরেই প্রথম সিটিটা উঠে যাওয়ার পরে এরপরে এতেছে এই যে দেখাইলাম প্রথম সিটি উঠছে। এরপরে এতেছে গিয়ে আপনার এই যে ধনিয়ার পাতাগুলো নিয়ে ভাজতে এর মধ্যে আবার দ্বিতীয় সিটি উঠে গেছিলো।
এরপরে যে ধনের পাতে একটু তেল ছাড়া কিন্তু একেবারে হালকা পরিমাণে যে দ্বিতীয় সিটিটা, হ্যাঁ হালকা পরিমাণ তেল দিয়ে আমি দ্বিতীয় সিটিটা এই দ্বিতীয় সিটি ছিল বসাই দিছি, মোট 3টা সিটি উঠবে। এরপরে অনেকক্ষণ পরে 20 মিনিট পরে চুলা বন্ধ করে রাখার পরে 20 মিনিট পরে এর ভিতরে আমি ভর্তাটা একেবারে করে ফেলছিলাম, শিলপাটায় বাইটে রাখছিলাম। এরপরে 20 মিনিট পরে এই সিটিটা উঠে ফেলানোর পরে চুলা নেবানোর পরে 20 মিনিট পর্যন্ত এভাবে ঢাকা রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে এই দিয়ে থাকেন এই যে অনেক সুন্দর কিন্তু আল্লাহ মোবাইল আসা পূরণ করো, মোবাইল বন্ধ বিয়ে তাড়াতাড়ি বিয়ে করতে বাড়ির পাশে মাইটা আনতে দিও।